হ্যালো সবাইকে। তো দুপুরবেলা খেয়ে দিয়ে মেয়ে আর আমি শুয়েছিলাম, আর হঠাৎই মা ফোন করে বলল মাকে নাকি ছুটি দিয়ে দিয়েছে, মারা বাড়ি আসবে। ওর জন্য মাদের ঘরটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। মেয়েটা না আমার এই সময় ঘুমোচ্ছিল, বিছনা টিছনা ঝেড়ে সুন্দর করে বালিশগুলো রেখেও দিয়েছি, আর এরপরে ঘরগুলো ঝাড় দিচ্ছিলাম। আর ঘরে তুমি যতই ঝাড় দাও না কেন মনে হয় মোটেও ধুলো যায় না, ঘর ঝাড় দিয়ে তুমি আবার ঝাড় দাও তাও মনে হয় ধুলো বেরোবে। আর এরপরে না রান্না করতে চলে এসেছি, আর মারা যেহেতু আস্তে আস্তে মোটে রাত হয়ে যাবে, বেশি তো রিচ রান্না করাও যাবে না, যার জন্য পাতলা করে মাছের ঝোল করব। এদিকে আমি আনাজগুলো কেটে নিচ্ছিলাম, আর ঠাম্মাকে জিজ্ঞেস করছিলাম ঠাম্মা পেঁপেটা কিভাবে কাটবো, এইরকম করে কাটলে হবে নাকি, আর ঠাম্মা আমাকে বলে দিচ্ছিল। পেঁপে কাটার পর আমি আলু ছাড়িয়েও কেটে নিচ্ছিলাম। সবজি টবজি কেটে আমি ওদিকে তো উনুন ধরিয়ে রান্না বসিয়েও দিয়েছি। আর এটা না আমার 1 তারিখের ভিডিও, যেহেতু মার প্রচণ্ড শরীর খারাপ, যার জন্য আমার কোনো নতুন ভিডিও তোলাও হচ্ছে না, আর প্রত্যেক দিন ভিডিও ছাড়াও হচ্ছে না। আর এদিকে আমি প্রথমেই মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর আমি না তরকারি বসিয়ে আমি ওদিকে চলে গেছিলাম ঘরদরগুলো মুছতে। ততক্ষণে মেয়ে আমার উঠেও গেছিলো, তখন আমি মেয়েটাকে পাশের বাড়ি একটা দিদি ভাইদের বাড়ি রেখে এসেছিলাম। আর ঘরদর মুছে গিয়ে দেখি উনুন তো আমার নিভেও গেছে, আর উনুন জ্বালিয়ে দেখি তরকারিটাও আমার হয়ে গেছে। তরকারিটার দিকে নামিয়ে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। এবার শুধু মা আসার অপেক্ষা, আর মার আস্তে আস্তে রাত 10টা বেজে গেছিলো। আর যেহেতু ঠাম্মিকে অনেকদিন পর ডেকেছে, এখন কত গল্প হচ্ছে ওদের।